আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? শীতকাল তো প্রায় চলেই এলো, তো সেই সাথে জ্বর ঠান্ডা কাশি সবই নিয়ে এলো। আমি কিছুটা অসুস্থ, তো আজকে বিকেলে দেখলাম যে বৃষ্টি আসবে আসবে এমন একটা অবস্থা। তারপর দেখলাম যে বৃষ্টি আসলে চলেই আসলো। বৃষ্টি আসার আগে খুব সুন্দর একটা বাতাস বইছিল, সেই সাথে আকাশের কালারটাও এত সুন্দর লাগছিল। যাই হোক, তো এই যে দেখো বৃষ্টি চলে এসেছে এবং সন্ধ্যাও হয়ে গিয়েছে। এত সুন্দর ওয়েদারে আসলে এক কাপ চা না হলে একদমই হয় না। ঠিক এই জন্য আমি একটা মশলা চা বানানোর জন্য কিচেনে গেলাম। এরপর আদা, লেবু, কিছু মশলা মানে হচ্ছে দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা নিয়ে নিলাম। এরপর আমার গাছ থেকে আমি তুলসী পাতাও ছিঁড়ে নিলাম। আমি এখন আমার গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। দেখো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে আমি আসলে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। যে তুলসী পাতাগুলো আমি মাঝখানে রেখে দিলাম। তো সবগুলো মশলা আর পাতা এই প্লেটটাতে দেখতে খুবই সুন্দর লাগছিল, আমি ছবিও তুলে নিয়েছিলাম। যাই হোক, এরপর আমি আদাগুলো ছিলে নিচ্ছিলাম চাকু দিয়ে। তো আদাগুলো সুন্দরভাবে ছিলে নেওয়ার পর আমি লেবু কেটে নিয়েছিলাম। লেবু কেটে তারপর আমি সবগুলো খুব সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে আমি যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিব। শুধুমাত্র লেবুটা আমি সবার পরে দিব, আর তাছাড়া যে কয়টা মশলা যা কিছু আছে সব আমি এখনই দিয়ে দিচ্ছি। এই যে দেখো, প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছিলাম, তারপর আমি আদা, সেই সাথে তুলসী পাতা আর হচ্ছে লবঙ্গ, এলাচ এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো সব আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এ পর্যায়ে আমি মশলাগুলোকে পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এবং পানিগুলো অনেকটা লালচে আকৃতির হয়েছিল। যাই হোক, তো এরপর দেখো পানিতে কিছুটা বলকও উঠেছিল, আর আমি তখন আরও সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম। মশলার পানিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম, সেই গ্লাসে আমি পানিগুলো ঢেলে দিচ্ছিলাম। তো পানিগুলো ঢেলে দেওয়ার পর আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার পর আমি সেখানে আবার দিয়ে দিয়েছিলাম লেবু। এই যে দেখো চিপে দিচ্ছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম মধু। এই মধুটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, কারণ যেহেতু ঠান্ডার দিন আর ঠান্ডার সময় মধুটা বেশি কাজে লাগে। তো এরপর দেখো এই যে আমার রেডি হয়ে গিয়েছে চাটা, আর এটা আসলে এই ঠান্ডাতে খেতে খুবই মজা। তো যাই হোক, তোমাদের যদি জ্বর ঠান্ডা অথবা কাশি থাকে তাহলে অবশ্যই তোমরা এটা চেষ্টা করে দেখবে ঘরে, কারণ এটা খুবই উপকারী। আমি নিজে অনেকবার এটা খেয়ে উপকার পেয়েছি, তোমরাও পাবে ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।